বাঁকুড়া জেলার বোলবম সেবা সংঘের পরিচালনায় আজ বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ের থেকে যারা ঝর্ণার পবিত্র যে ঝর্ণার জল নিয়ে বাবা ভোলেনাথের মাথায় ঢালার জন্য সেই সমস্ত ভক্তরা বেরিয়েছেন তাদের সেবার জন্য আজকে বোলবম সেবা সমিতির পক্ষ থেকে বিশেষ সেবার আয়োজন করা হয়েছে। যে মহাপ্রসাদ বাবা ভোলেনাথের সেই মহাপ্রসাদ দেওয়া হচ্ছে। এছাড়াও একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। দেখছেন সেই স্বাস্থ্য শিবির, এখানে সমস্ত বাবার ভক্তদেরকে এখানে সেবা দেওয়া হচ্ছে যাতে তাদের কোনো অসুবিধা না হয় সেই দিকটা সমিতির যারা সেবক রয়েছে তারা সম্পূর্ণভাবে খোঁজ নিয়ে দেখছে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় সেদিকটা বারবার তারা সজাগ রেখেছেন। তো দেখছেন প্রচুর ভক্তরা আজকে এই সেবা কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন। তারা দূর দূরান্ত থেকে এসেছেন। তারা বাবা একতেশ্বরের উদ্দেশ্যে কেউ রওনা দেবেন, কেউ ষাঁড়েশ্বর বা তারকেশ্বর বিভিন্ন এলাকায় উদ্দেশ্যে রওনা দেবেন। তো আজকে দেখতে পাচ্ছেন শুশুনিয়ার যে পবিত্র ধারার জল নিয়ে একেবারে তারা বাবার মাথায় ঢালার জন্য বেরিয়েছে। তার আগে কিছুটা হলেও এখানে তারা বিশ্রাম এবং যে প্রসাদের আয়োজন করা হয়েছে সেই প্রসাদ গ্রহণ করে তারা সেই বাবার মাথায় জল ঢালার জন্য আবার বেরিয়ে পড়বে। এখানে প্রচুর দেখতে পাচ্ছেন সেবা যারা রয়েছে তারা সেবা দেওয়ার জন্য উপস্থিত রয়েছে। তো দেখছেন সেই ছবি তারা খবর বাঁকুড়াতে। বলছি এই যে 3 দিন ব্যাপী যে বাবার সেবার আয়োজন করা হয়েছে কীভাবে পরিচালনা করছে এবং কী দেখছেন আজকে? এই পরিচালনাটা করছেন আমাদের সব ভক্তরা মিলে এবং স্বয়ং ভোলেনাথ আমাদেরকে সাপোর্ট করছেন। তার জন্য এই ক্যাম্পটি আজ 3 ধরে চালাতে পারছি। এই ক্যাম্পটি এই নিয়ে 15 বছর চলছে। এই ক্যাম্পটি আমাদের সব ভক্তদের সাহায্যে চলছে। আমরা কেউ নয়, ভক্তরা সাহায্য করছে এবং ভোলেনাথ আমাদের স্বয়ং আশীর্বাদ করছেন। তার জন্য এই ক্যাম্পটি চালাতে পারছি। তার কারণ এখন দেখলেন যে আমাদের কিছুক্ষণ আগে একটা গাড়ি করে কিছু জলের বোতল দিয়ে গেল। আরও কিছু ভক্ত আসছে, কেউ ফল দিয়ে যাচ্ছে, কেউ জল দিয়ে যাচ্ছে, কেউ আটা দিচ্ছে, কেউ চিনি দিচ্ছে। এইভাবে আমাদের ক্যাম্পটা চলছে। এইভাবে আমাদের ক্যাম্পটি 15 বছর ধরে চলছে। প্রসাদের যেসব ব্যবস্থা হয়েছে, লুচি আছে, মুড়ি আছে, পাস্তা আছে এবং লস্যি আছে, শরবত আছে, ফুচকা আছে, পাঁপড় আছে এবং ফলের ব্যবস্থা আছে। এই নিয়ে আমাদের আজ 3 দিন ধরে ক্যাম্পটি চলছে এবং প্রাকৃতিক যে পরিবেশটা আমাদেরকে দিয়েছে তার জন্য আমরা খুব ভালোভাবে ক্যাম্পটি পরিচালনা করতে পারছি এবং খুব এবছর ভক্ত ভিড় হয়েছে। শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার সেই পবিত্র জল নিয়ে ঘটে করে একেবারে পায়ে হেঁটে পড়ে বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভক্তরা। দেখতে পাচ্ছেন একটি বাঁক, সেই বাঁককে দেখতে পাচ্ছেন, সেই বাঁকের ছবি সুন্দরভাবে সাজানো হয়েছে। সুসজ্জিত বাঁক দেখতে পাচ্ছেন, এক বিশাল সাইজ একেবারে সেই বাঁকের ছবি দেখছেন। তারা খবর বাঁকুড়াতে সুন্দরভাবে সেই বাঘটিকে সাজানো হয়েছে। দেখছেন অপূর্ব একটি বাঘ, বিশাল আকারের সেই বাঘ একেবারে শুশুনিয়া ধারার সেই পবিত্র জল, সেই জল নিয়ে একেবারে ভক্তরা বাবার ভক্তরা একেবারে দেখতে পাচ্ছেন সেই সুসজ্জিত সেই বাঘ নিয়ে এগিয়ে চলছে তারা। তার পাশে একটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। আপনারা ওই মেডিকেল ক্যাম্পে বাবার জন্য বিশাল আকারের বাঘ, এটা এই ধরনের আইডিয়া এলো কিভাবে এবং কিভাবে এটা তৈরি হলো? দেখুন, আমরা বিগত 3-4 বছর ধরে এরকম আইডিয়া করে আসছি। আমরা চাইছি আরও ডেভেলপমেন্ট করতে, পরের বছর আরও বড় করতে, আরও ভালোভাবে সাজাতে, যাতে সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারি আমরা এই বাঘের উপরে। কিভাবে তৈরি হয়েছে এটা? কীভাবে তৈরি হয়েছে বলতে, এখানে আমাদের নটরাজ আছে, ধুনাচি আছে, একটা ফুলের বাল্ব আছে, এখানে একটা ববরেশ্বরামের গোদা আছে, এখানে একটা বড় গোদা আছে, সাপ আছে, পঞ্চমুখী, ত্রিশূল আছে আমাদের, এই নিয়ে অনেক কিছু আছে। সব কি পেতলের? সব পিতলের আছে। কোথায় ঢালা হবে জল? জল ঢালা হবে সোমবার একতেশ্বর বাবার মাথায়। কোথা থেকে জল নিলেন? জল নিলাম শুশুনিয়ার পবিত্র ধারা থেকে। এবার কি বাবার নাম করে আস্তে আস্তে রওনা? এবার বাবার নাম করে আস্তে আস্তে রওনা দিয়ে একতেশ্বর বাবার দিকে। হর হর মহাদেব। ভক্তরা বেরিয়ে পড়লেন, তারা শুশুনিয়ার পবিত্র ধারার জল নিয়ে একেবারে বাবা একতেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছেন। সেই ভক্তদের দল তারা দেখছেন একেবারে এই প্রখর রৌদ্রে
তারা পায়ে হেঁটে একেবারে সেই কলসি করে জল নিয়ে বাবার মাথায় ঢালার জন্য তারা বেরিয়ে পড়লেন।